এই নাটকটা দেখে অনেকেই বলতেছে এটা তো আমার নিজের জীবন, কিন্তু প্রশ্ন হলো আমরা কেন এমন গল্পে সবচেয়ে বেশি কাঁদি? কারণ এটা শুধু একটা নাটক না, এটা আমাদের ভুল, আমাদের নীরবতা আর আমাদের না বলা কষ্টের গল্প। এই ভিডিও শেষে আমি একটা প্রশ্ন করব, আর যদি আপনি সৎভাবে সেই প্রশ্নের উত্তর দেন তাহলে হয়তো নিজের কাছেই একটু অস্বস্তি লাগবে। কারণ এই গল্পটা টিভির পর্দায় আটকে নেই, কারণ এই গল্পটার ভেতরে আপনি আছেন, আমি আছি, আর আমরা সবাই আছি। আজ আমি এটা আমাদেরই গল্প নাটকের কোনো সিন ধরে ধরে বলবো না, কে কাকে কি বলছে সেটা নিয়েও কোনো কথা বলবো না। আজ আমি কথা বলবো কেন এই নাটকটা এত মানুষের মনে ঢুকে গেছে, কেন মানুষ এই গল্পটা স্কিপ করতে পারছে না, আর কেন এই গল্পটা আমাদের নিজের জীবনের সাথে ভাবে মিলে যাচ্ছে। আমরা সাধারণত নাটক দেখি বিনোদনের জন্য, হালকা হাসি, হালকা কান্না, তারপর ভুলে যাই। কিন্তু কিছু নাটক আছে যেগুলো দেখা শেষ হলেও মাথার ভেতরে থেকে যায়। এটা আমাদেরই গল্প, ঠিক সেই ধরনের নাটক। এই নাটকটা দেখে অনেকে কথা কমিয়ে দিয়েছে, অনেকে চুপ করে গেছে, কারণ এখানে কোনো রূপকথা নেই। এখানে আছে আমাদের মতো মানুষ, ভুল করা, কনফিউজ, যেমন খায়রুল বাশার, কেয়া পায়েল। ভালোবাসা মানেই কি সব সহ করা? আমাদের সমাজে এটা খুব বিপজ্জনক ধারণা আছে। ভালোবাসলে নাকি সব সহ করতে হয়, চুপ থাকতে হয়, নিজেকে ছোট করতে হয়, নিজের কণ্ঠটাকে গুরুত্ব না দিতে হয়। এই নাটকটা এই জায়গায় এসে মানুষকে নাড়া দেয়, কারণ এখানে দেখা যায় একজন মানুষ বারবার ঠিক থাকার চেষ্টা করছে, কিন্তু প্রশ্ন হলো একজন মানুষ ঠিক থাকলেই কি সম্পর্ক ঠিক থাকে, নাকি সম্পর্ক ঠিক রাখতে গিয়ে একজন মানুষ ধীরে ধীরে নিজেকে হারিয়ে ফেলে? এই প্রশ্নটা আমাদের জীবনে খুব নিঃশব্দে আসে, আর আমরা বেশিরভাগ সময় এই প্রশ্নটার উত্তরই দিতে চাই না। আমরা কেন নিজের মানুষকেই সবচেয়ে বেশি কষ্ট দেই? আমরা অপরিচিত মানুষের সাথে খুব সুন্দর করে কথা বলি, কিন্তু নিজের মানুষ যাকে আমরা বলি আপন, তার সাথেই সবচেয়ে কঠিন হয়ে যায়। এই নাটকটা দেখলে এই কথাটা বারবার মনে পড়ে, কারণ এখানে কেউ খারাপ না, কেউ ভিলেন না, সবাই নিজের জায়গা থেকে নিজেকে ঠিকই মনে করে। আর এখানেই সমস্যা, কারণ যখন সবাই নিজেকেই ঠিক মনে করে তখন কেউ আর অন্যজনের কষ্টটা দেখতে চায় না। এই জায়গাটাই বাস্তব জীবনের সবচেয়ে বড় সমস্যা। ত্যাগ কি সবসময় মহৎ? আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি ত্যাগ মানেই মহৎ, কিন্তু কেউ আমাদের বলেনি সব ত্যাগের মূল্য দেওয়া হয় না। এই নাটকটা খুব নীরবে এই সত্যিটা বলে দেয়, কারণ এখানে এমন ত্যাগ আছে যার শেষে শান্তি আসে না, বরং আসে অভিমান, শূন্যতা, আর না বলা কষ্ট। এই জায়গায় এসে অনেক দর্শক নিজেকে প্রশ্ন করে, আমি যে এত কিছু সহ করেছি সেটা কি সত্যি দরকার ছিল? এই নাটকটা ভাইরাল হচ্ছে কারণ এটা মানুষের জীবনের সাথে একেবারেই মিলে যাচ্ছে। এটা ভাঙ্গা মানুষ দেখায়, ভুল করা মানুষ দেখায়, কনফিউজড মানুষ দেখায়, আর আমরা সবাই এই মানুষগুলোর ভিতরে নিজেকে একটু একটু করে খুঁজে পাচ্ছি, আবার কোথাও খুঁজে পাচ্ছি না। এই কারণেই এই নাটকটা শুধু স্ক্রিনে থাকে না, এটা আমাদের মাথার ভিতরে ঘুরতে থাকে। এই ভিডিওটা শেষ করার আগে আমি আপনাকে সেই প্রশ্নটা করি, আপনি কি কখনো কোনো সম্পর্ক বাঁচাতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলেছেন? উত্তর যদি হ্যাঁ হয় তাহলে বুঝবেন এই গল্পটা শুধু নাটকের না, এটা সত্যি আমাদেরই গল্প। সব সম্পর্ক বাঁচানো যায় না, আবার সব ভালোবাসা টিকিয়ে রাখা যায় না, কিন্তু নিজের সম্মান, নিজের মানসিক শান্তি, এই দুটো জিনিস কখনো হারানো উচিত না। আপনার যদি মনে হয় এই কথাগুলো কোথাও আপনাকে ছুঁয়ে গেছে তাহলে ভিডিওটা লাইক দিন, আর আপনার ভাবনাটা কমেন্টে লিখে জানান, কারণ কখনো কখনো একটা গল্প শুধু দেখার জন্য না, নিজেকে বোঝার জন্য হয়।